হ্যালো বন্ধুরা, আজকে আমরা পাইথনে কিভাবে ইনপুট বা আউটপুট নিতে হয় সেটা শিখব। সাধারণত একটি কম্পিউটার কি করে, কোনো একটি আমাদের থ্রু থ্রু দিয়ে কোনো ইনপুট নেয়, সেটা আমরা মাউস বা কিবোর্ডের থ্রু দিয়ে দিয়ে থাকি। সে কম্পিউটার সেই জিনিসটাকে প্রসেস করে আমাদেরকে সাউন্ড বক্সের মাধ্যমে হোক বা মনিটরের মাধ্যমে হোক আমাদেরকে কিছু আউটপুট ফিরিয়ে দেয়। তো পাইথনে এক্স্যাক্টলি সেটা কিভাবে হয় সেটা আমরা আজকে দেখব। যেরকম ধরো আমি একটি ভ্যারিয়েবল ইউজ করছি এক্স, যার মধ্যে আমি একটি সংখ্যাকে স্টোর করব 10। এবার এই সংখ্যাটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, আমাকে প্রিন্ট বলে একটি ফাংশন হয়, সেটা ইউজ করতে হয়। দেখো, আমি যখনই প্রিন্ট লিখছি, লেখার পরে একটি ব্র্যাকেট দিচ্ছি, ব্র্যাকেট দেওয়ার সাথে সাথেও বোঝা যাচ্ছে একটি ফাংশন ইউজ হতে চলেছে। পাইথন কিছু ফাংশন বানিয়ে রেখেছে যারকে ইউজ করে আমরা বিভিন্ন কাজ করতে পারি। দেখো, প্রিন্টের পরে ব্র্যাকেট দেওয়ার পরেই ও বলছে স্টার আর্গস, ও কিছু আর্গুমেন্ট এক্সপেক্ট করছে। আর্গুমেন্ট বলতে আমরা সেই সকল জিনিসকে বোঝাচ্ছি যেগুলো আমরা প্রিন্ট করতে চাই, কোনো একটি জিনিস পাস করছি ফাংশনের মধ্যে। দেখো, আমাদের কমেন্টও লিখে দিয়েছে প্রিন্টস এ ভ্যালু টু আ স্ট্রিম। আমি যদি এখানে এক্স লিখি, আমাকে ফাইলটা রান করার পরে সেই ভ্যালুটাই আমাকে প্রিন্ট করে দেখাবে যথারীতি। এবার দেখো, আমি ফার্স্টে এই ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করে নিয়েছিলাম, একটি ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু পাস করিয়ে দিয়েছি, দেন সেই জিনিসটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। যথারীতি আমি পাইথনকে ইউজ করতে পারি ইনপুট নেওয়ার জন্য। যথারীতি ইনপুট নেওয়ার জন্য একটি ফাংশন ইউজ হয় যার নাম ইনপুট। ইনপুটের পরে তুমি ব্র্যাকেট ইউজ করে দেখো, দেখো এক্স্যাক্টলি সেম ডেসক্রিপশনটা দিচ্ছে, রিড এ স্ট্রিং ফ্রম এ স্ট্যান্ডার্ড ইনপুট। যে কোনো স্ট্রিংয়ের ইনপুটও নিতে আমাদেরকে হেল্প করবে। তো আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো। প্রিন্টে যেরকম একটা আর্গুমেন্ট ছিল, আমি কি প্রিন্ট করতে চাইছি সেটা আমাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হতো। ইনপুটের ক্ষেত্রে কি, আমি কি ইনপুট করতে চাইছি সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করব, তাই এর মধ্যে কোনো আর্গুমেন্টস নেই। তো এবার আমি রান করছি ফাইলটাকে। এবার দেখো, আগের বার কি হয়েছিল, আমি যখন রান করেছিলাম এক্স্যাক্টলি তখন 10 দেখাচ্ছিল। এবার আমি যখন ফাইলটাকে রান করেছি, তখন কার্সারটা আমার জন্য ওয়েট করছে। যখন আমি আমার ইউজার ইনপুটটা প্রোভাইড করব, তারপরে ওর কাজটা স্টার্ট করবে। আমি ধরো এখানে 10 এন্টার করলাম, তাহলে এক্স এর ভ্যালুর মধ্যে 10টি স্টোর হলো। এবার আমি এক্স এর ভ্যালুটাকে প্রিন্ট করব। আমি যখনই ভ্যালুটা প্রোভাইড করে এন্টার এন্টারে ক্লিক করব, তখন আমার নেক্সট ভ্যালুটা প্রিন্ট হবে, এক্স এর ভ্যালুটা প্রিন্ট হবে। দেখো, এক্স্যাক্টলি এক্স এর ভ্যালুটি প্রিন্ট হয়েছে। আমি এখানে একটা নাম্বার নিচ্ছি, যথারীতি আমি একটি শব্দ লিখে দেখাবো। ধরো আমি এক্স এর মধ্যে আমি লিখছি হ্যালো, দিস ইজ মাই পাস্ট প্রোগ্রাম। এক্স্যাক্ট সেম জিনিসটি ও আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। তো এভাবেই আমরা ইনপুট এবং আউটপুট ইউজ করে থাকি পাইথনের ক্ষেত্রে। তোমরা আমার প্লে লিস্টটিকে ফলো করতে পারো। আমি আমার প্লে লিস্টে পুরো পাইথন একদম শুরু থেকে শেষ অবধি কভার করব, যেটা তোমাদের ক্লাস 11-12 সিলেবাস এবং ভবিষ্যতে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাদের জন্য খুব উপকারী হবে।